This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। আরজি করে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন সন্দীপ ঘোষ, কিন্তু সন্দীপের আরজি খারিজ করে দিয়েছে আজ শীর্ষ আদালত। আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে। তদন্তে সহযোগিতা করুন, নিরপেক্ষ তদন্ত হতে দিন, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। একজন অভিযুক্ত কখনো ঠিক করতে পারেন না কারা তদন্ত করবে এবং কিভাবে তদন্ত চলবে। আজ শীর্ষ আদালতে এই মন্তব্যও করেন প্রধান বিচারপতি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, চূড়ান্ত ধাক্কা সন্দীপ ঘোষের শীর্ষ আদালতে, ঠিক যে আর্জি জানিয়েছিলেন তিনি, তার প্রেক্ষিতে কি বক্তব্য আজ শীর্ষ আদালতের? দেখো, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে শুধুমাত্র ধাক্কা বললে কম বলা হবে। রীতিমতো তাকে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তিনি একজন অভিযুক্ত এবং তিনি কখনোই ঠিক করতে পারেন না কারা তদন্ত করবে এবং কিভাবে তদন্ত এগোবে। সেক্ষেত্রে তার যে আরজি ছিল, তার যে আরজি নিয়ে তিনি এসেছিলেন, সেটি একদিকে যেমন খারিজ হয়ে গিয়েছে, পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সিবিআই তদন্ত করবে এবং যে বিষয় নিয়ে সন্দীপ ঘোষের আপত্তি ছিল, তার আইনজীবী মীনাক্ষী আরোরা যে বিষয়টি বারবার আদালতে তুলছিলেন তা হলো দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেন দুর্নীতির সঙ্গে যে ঘটনা ঘটেছে, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে অভিযোগ, তার সঙ্গে একটা কানেকশন, একটা সংযোগ খতিয়ে দেখার কথা আদালত জানাচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, যদি কোনো সংযোগ থাকে আর যদি সেটি তদন্ত হয় তাতে আপত্তি থাকার কিন্তু কোনো কারণ নেই। সেক্ষেত্রে তদন্ত হতেই পারে এবং সেই তদন্ত হওয়ার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে, এটিও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তবে তদন্তকারী সংস্থা সিবিআইকে একটি স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। সন্দীপ ঘোষের মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে আবেদন, এবং এই স্ট্যাটাস রিপোর্ট কোথায় কাজে লাগবে তোমাকে জানিয়ে রাখি যে আগামী সোমবার যেহেতু আরজিকর মামলার মূল মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, প্রধান বিচারপতি কিন্তু এই মামলাটির, অর্থাৎ এই যে দুর্নীতির তদন্ত চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই দুর্নীতির তদন্ত আলাদা করে কতদূর গতিবিধি রয়েছে, তার কি স্ট্যাটাস রয়েছে, সেই বিষয়ে সিবিআইকে জানানোর নির্দেশ দিয়েছে। রাজীব, ধন্যবাদ। আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। আর এবার আপনাদের শোনাবো শাসক দলের প্রতিক্রিয়া। কুণাল ঘোষ কি বলছেন। সুপ্রিম কোর্টে গেছিলেন আইনি বিষয়, যার মনে হয়েছে কোনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এটা আইনি পথ, সিবিআই তদন্ত করুক। কনসার্ন ব্যক্তিকে সাপোর্ট করা, ডিফেন্ড করার কোথাও কোনো প্রশ্ন নেই। ফলে যে তদন্ত যে পদ্ধতিতে চলছে, যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে, সেই ব্যক্তি, তার সাঙ্গপাঙ্গরা, তার লেজুড়া সব শুদ্ধ উচ্ছন্নে যাক, আমাদের কারোর কিচ্ছু এসে যায় না, আমরা এই শাস্তি সমর্থন করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।